একটা নির্জন গ্রাম, আর সেই গ্রামে এক পুরনো মসজিদ। বহু বছর ধরে সেখানে কেউ নামাজ পড়তো না। লোকেরা বলতো ওখানে জিন থাকে, রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায়। গ্রামের মানুষ ভয় পেত, কেউ মসজিদের ধারের কাছে যেত না। হঠাৎ একদিন সেই গ্রামে এলেন এক আলেম, নাম ছিল তার মাওলানা নুরুল হক। তিনি বললেন, আগামীকাল ফজরের নামাজ আমি ওই মসজিদে পড়ব ইনশাল্লাহ। সবাই থ হয়ে তাকিয়ে রইলেন হুজুরের দিকে, চোখে ভয়, মুখে নীরবতা, কিন্তু কেউ সাহস করে হুজুরকে কিছুই বলল না। ভোরবেলা হুজুর অজু করে রওনা দিলেন। একাই গেলেন সেই পুরনো মসজিদের দিকে। চারপাশ নিস্তব্ধ, হালকা কুয়াশা, আকাশে ফজরের আলো। হুজুর দরজা খুললেন, আর তখনই মসজিদের ভেতরটা ভরে উঠল এক নিস্তব্ধ রহস্য আলোয়। তিনি দাঁড়ালেন, মেহরাবে আজান দিলেন। ঠিক তখনই চারদিক থেকে ছায়ামূর্তিগুলো এসে দাঁড়ালো কাতারে, নীরবে, বিনয়ে। হুজুর বুঝলেন তারা মানুষ নয়। তবুও তিনি ভয় পেলেন না। তিনি ইমামতি করলেন, মন প্রাণ দিয়ে, ঈমান ও ভরসা নিয়ে। নামাজ শেষে ছায়াগুলো একত্র হয়ে বলল, আমরা জিন, বহু বছর ধরে ইমাম ছাড়া নামাজ পড়ছি। আজ আপনি আমাদের ইমাম হলেন, আল্লাহ আপনাকে উত্তম জাযা দিন। সেই দিনের পর থেকে হুজুর আর একা যান না মসজিদে। প্রতি ফজরে জিনদের জামাতও হয় সেখানে।